বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে মৃত্যু হলো একজনের। তৃণমূল কংগ্রেসের দাবি মৃত ব্যক্তি তাদের দলের কর্মী। যারা হামলা করেছে তারা বিজেপি সমর্থক। এই ঘটনায় আহত হয়েছেন আরো 5 জন। ঘটনায় মূল অভিযুক্ত সহ 4 জনকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। বুধবার তুফানগঞ্জ থানার নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি মোড় এলাকায় ঘটনাটি ঘটে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এদিন কোচবিহার MJN হাসপাতাল মেডিকেল কলেজে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। তিনি মৃত তৃণমূল কংগ্রেস কর্মী বাড়িতে যান। তার দাবি যিনি মৃত তিনি তৃণমূল কংগ্রেস কর্মী, অভিযুক্তরা বিজেপি সমর্থক। জানা গিয়েছে বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী তপন দাস ও রাধাকান্ত দাসদের সঙ্গে অখিল দাস ও অনিল দাসের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। দুই পক্ষের গন্ডগোলে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে তপন দাস বয়স 33-এর ওই ব্যক্তির। ঘটনায় কোচবিহার মেডিকেল কলেজ ও তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো 5 জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মূল অভিযুক্ত সহ মোট 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়। কি দেখলেন? একজন তো মারাও গেছে। মানে ভাষা আমরা হারিয়ে ফেলেছি। বিজেপির হারমাদরা তারা এখনো রাজ্যের ক্ষমতায় আসেইনি। শুধু একটা গ্রাম পঞ্চায়েত, কোথাও 8টা গ্রাম পঞ্চায়েত পেয়েছে, তাতেই আজ সকালবেলা নাটাবাড়ি 1 নম্বর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী তপন দাসকে নৃশংসভাবে খুন করে ফেলেছে। আরও 2 জন তারা কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একজনের নাম পূর্ণ দাস, আর একজনের নাম রাধাকান্ত দাস। এরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আরও বেশ কয়েকজন আহত। এবং আবার বলছি, তপন দাস 40 বছর বয়স, তাকে ভোজালি মেরে নৃশংসভাবে হত্যা করেছে। আজ সকালবেলায় সে তাকে স্পটে পুলিশকে আমরা বলেছি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। বিজেপি এত কথা বলে, তাদের এই নৃশংসতায় বাংলার মানুষ দেখুক কীভাবে নৃশংসভাবে মানুষকে এখনই হত্যা করা শুরু করেছে। এর তীব্র নিন্দা করছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাই। কি শুনলেন, কি নিয়ে বিবাদটা? এরা জমিতে চাষ করছে বহু বছর থেকে। অনেকদিন থেকে বিজেপির লোকরা ওটা দখল করতে চাচ্ছিল। সেটা আইন আছে, আদালত আছে, সেখানে বিচার চাওয়া যেতে পারে। কিন্তু কি নৃশংসভাবে হত্যা করা, মানুষকে খুন করা, ক্ষমতাই এখন রাজ্যের আসেনি। খুন করা এটা তো মেনে নেওয়া যায় না। এটা কি তৃণমূল কর্মী যারা আহত রয়েছে, যারা আহত এবং যিনি মারা গেছেন সবাই এদের সপরিবারে, এরা সবাই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। আর যাদের সাথে ঝামেলা হয়েছে তারা বিজেপি, তারা সমস্ত বিজেপির হারমাত। সবাই মাত্র তারা গ্রাম পঞ্চায়েতটায় এসেছে। যেদিন থেকে এসেছে সেদিন থেকেই অত্যাচার করা শুরু করেছে। ওখানে আমাদের প্রদীপ দাস, আমাদের অঞ্চল সভাপতি, তাকেও কিছুদিন আগে মারধর করেছে। এখন আমি নাটাবাড়িতে যাচ্ছি, সবার সাথে কথা বলে মানে যা প্রতিবাদ তো করতেই হবে। এই মানে নৃশংস হত্যাকাণ্ড কিছুতে মেনে নেওয়া যায় না। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।